আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি রাইড শেয়ারের জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য একটা এক্সিও গাড়ি খুঁজতেছেন, তাও একদম ফ্রেশ কন্ডিশনে? তাহলে আপনাদের জন্য নিয়ে আসলো বিসমিল্লাহ কার সেন্টার এই গাড়িটি। তো এতক্ষণ তো গাড়িটার আউটলুকটা দেখলেন, তো চলেন গাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত বলি। আপনাদের যদি এই গাড়ির মডেল এবং রেজিস্ট্রেশন সম্পর্কে বলি, এই গাড়ির মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2010। তো এই গাড়িটা সম্পর্কে যদি বলি, এই গাড়ির যে হেডলাইটগুলো এগুলো কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় রয়েছে। আর স্টিলের যে সেফটি, স্টিলের না প্লাস্টিকের যে সেফটি বাম্পারটা, এটাও কিন্তু এখনো ভালো কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু ঢাকা মেট্রো না, এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো 12 সিরিয়ালের গাড়ি। আপনারা যদি বনারটা দেখেন, বনারটাও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই। আমরা রিসেন্টলি এটার যে টাচ আপের কাজ এটা করেছি। এবং আপনাদের যদি এই পাশে দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন একটা পার্কিং সেন্সর রয়েছে, দুই পাশে দুইটা এবং পিছে দুইটা, টোটালি 4টা পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন। তো এ পাশে আসেন, এ পাশে যদি আপনাদের একটা চাকা দেখাই, চাকা দেখতে পাচ্ছেন যা আছে মাশাআল্লাহ 1 বছর প্লাস ইউজ করতে পারবেন। এবং অ্যালোরিংটা কিন্তু খুবই চমৎকার অবস্থায় রয়েছে, একদম নতুনের মতো। তো যেহেতু এটা জিএ এডিশনের গাড়ি, তো আপনারা এখানে বেশিরভাগ জায়গায় নিকেল করা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দরজার যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলও কিন্তু নিকেল করা রয়েছে এবং গ্লাসের যে বিটগুলো এগুলো কিন্তু নিকেল করা রয়েছে। পেয়ে যাচ্ছেন অরিজিনাল রিন সেট। এবং আপনাদের যদি এই পাশটা দেখাই, এই পাশে কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই। পিছনের যে ব্যাকলাইটগুলো এটাও কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। পিছনের প্লাস্টিকের বাম্পার এটাও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই। ব্যাকডালাও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই। আপনাদের যদি এই পাশটা দেখায়, দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই। এটার সামনে পিছে গ্লাস, সাইড গ্লাস সবগুলো কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে। জাপানিজ যে স্টিকার সেটা কিন্তু এখনো লাগানো রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের যে আরেকটা চাকা দেখাই, 4টা চাকায় কিন্তু সেম কন্ডিশনে রয়েছে, 1 বছর প্লাস ইউজ করতে পারবেন। এবং যে অ্যালোরিংগুলো এটাও কিন্তু 4টাই সেম। এ পাশটা দেখতে পাচ্ছেন, এ পাশেও কিন্তু দরজার বিটে এবং গ্লাসের যে বিটে এগুলো কিন্তু নিকেল করা রয়েছে। তো চলেন আমরা ভিতরটা দেখি। আপনাদের যদি একটা দরজা খুলে দেখায়, দেখতে পাচ্ছেন এই পাশে যে প্যাডটা এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং 2 দিন হয়েছে এই যে সিট কাভারগুলো এগুলো ইনস্টল করা হয়েছে। গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। অরিজিনাল যে জাপানিজ মনিটর এটাও কিন্তু এখন পর্যন্ত ইনস্টল করা রয়েছে। এবং যে এসি এটা কিন্তু টাচ, এবং এটা জি এডিশনের কারণে এই যে গিয়ার লিভারে কিন্তু নিকেল পাচ্ছেন এবং হ্যান্ড ব্রেকের এখানেও কিন্তু নিকেল পাচ্ছেন। আপনাদের যদি একটা দরজার ঝুড়ি দেখায়, দেখতে পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা কিন্তু এই গাড়িতে নাই। আপনাদের যদি আরেকটা দরজা খুলে দেখায়, দেখতে পাচ্ছেন এপাশের দরজাও কিন্তু কোনো প্রকার খোলা কাটা নাই। আপনাদের যদি ইঞ্জিন রুমটা দেখায়, দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমে কিন্তু কোনো প্রকার মায়ের গুতা নাই। এবং এটা ভিভিটিআই অনএনজেড 1500 সিসির গাড়ি। এই ব্যাটারিটা কিন্তু একদম টোকায় স্টার্ট হবে, এটা নতুন ব্যাটারি বলতে গেলে। আর এপাশে যদি আপনাদের বিটগুলো দেখায়, দেখতে পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা নাই। জাপানিজ যে বিট বা রিপিট এটা কিন্তু এখনো রয়েছে। আর এই গাড়ি মায়ের খেলে কিন্তু এগুলো থাকতো না। আপনাদের যদি একটু বনাটের ঝুড়িগুলো দেখায়, দেখতে পাচ্ছেন বনাটেও কিন্তু কোনো প্রকার খোলা কাটা বা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছু নাই। জাপানিজ যে স্টিকার এটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আপনাদের যদি ব্যাকডালাটা দেখায়, দেখতে পাচ্ছেন পিছন সাইডে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এবং এটা কিন্তু সিএনজি করা গাড়ি, 60 লিটার একটা সিলিন্ডারও পেয়ে যাচ্ছেন। স্পেয়ার চাকা, জগ, হুইল সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু কোনো প্রকার যে মায়ের গুতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু পিছেও নেই। আপনারা যদি দেখেন এখন পর্যন্ত কিন্তু রং করা হয়নি, টোকা দিলে কিন্তু বোঝা যায়। এই পাশটাও কিন্তু সেম কন্ডিশন। এই গাড়ির আস্কিং দাম চাওয়া হচ্ছে মাত্র 12.5 লক্ষ টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।